প্রত্যেকটা ঘটনা বড় ঘটনা যখন ঘটে সেই ঘটনার পেছনে কিন্তু কিছুটা কারণ থাকে, দেশীয় কারণ থাকে, আন্তর্জাতিক কারণও থাকে। এই ঘটনাগুলি কিভাবে ঘটে এগুলি উদ্ঘাটিত হওয়া দরকার এবং এগুলিকে ডিক্লাসিফাইড করা দরকার আমি মনে করি। সাধারণ মানুষেরও জানা জরুরি যে তাদের রাষ্ট্রপতিকে, তাদের সরকার প্রধানকে এত সহজে কে মেরে ফেলছে, কেন মেরে ফেলছে, এগুলো উদ্ঘাটিত হওয়া দরকার। আমি বিচার করলাম মুসলিউদ্দিন মুজাফফর সাহেব আপনি ফাঁসিতে লটকাই দিলেন, আমরা হাততালি দিয়ে থাকবো, বাহ একদিন পরে আমরা একটা কাজ করছি। এটা তো আপনি করবেনই, এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো এর কাছ থেকে যতটুকু পারেন তথ্য আদায় করেন, আগে যতটুকু সম্ভব তার কাছ থেকে তথ্য আদায় করেন। এমনকি যদি এমনও হয় যে তাকে রাজসাক্ষী বানানো যায় কিনা, আমাদের এখানে তো রাজসাক্ষী বানানোর পদ্ধতি আছে। পুলিশ কনস্টেবলের ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, আর আইজিপির 5 বছর হয়। এই ধরনের প্র্যাকটিস তো আমরা করি, তাই না? তো তাকে বানান না ভাই, ইনফরমেশনটা নেন, প্রকৃত ঘটনাটা কি, কেন ঘটছিল, কারা ঘটিয়েছিল। আমরা অপরাধ বিজ্ঞানে কি পড়ি ভাই? অপরাধ বিজ্ঞানের মূল জিনিসটা হলো যখন কোনো অপরাধ সংগঠিত হয় প্রথমে তারা কি দেখে যে এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারি কে। তো তখন কি এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারিদেরকে সন্দেহের তালিকায় আনা হয়েছিল? তাই না? আমার কথা হলো এটা খুব জরুরি। কিন্তু আপনি অনেকগুলো থিওরি আছে, কিন্তু সত্য মিথ্যা আমি বলতে পারবো না ভাই। অনেকগুলো থিওরি তো আছে, এ করেছে, সে করেছে, এ ছিল পেছনে, এ তাড়াহুড়া করেছে, এ মঞ্জুরকে কেন মেরে ফেলা হলো, মঞ্জুরকে কেন বাঁচিয়ে রাখা হলো না, নানা রকম থিওরি কিন্তু আছে। তো আমার কথাটা হলো কি, সেই থিওরিগুলি নিয়ে আলোচনা করেন। যারা নাই, যে লোকটা মারা গেছে তার জন্য আহাজারি করে কোনো লাভ নাই। জীবিত একজন, যেমন রুশ ভাই বললেন, তো 2জন লোক আছে, 2জন লোকের সঙ্গে আলোচনা করেন, জানার চেষ্টা করেন ওনারা কি একদম মূল পয়েন্টে ছিল নাকি ওনারা একদম মানে আপনার এন্ড পয়েন্টে ছিল। ওনারা হয়তো কিছু জানেনও না, এমনও হতে পারে, অর্ডার ফলো করতে হতেও পারে, আবার মূল ষড়যন্ত্রের সঙ্গেও ছিল, এমনও হতে পারে। তো এই তথ্যগুলি নেন, ওনারা কতটুকু জানতেন, কতটুকু জানেন, সেগুলো বের করতে হবে ভাই। তাড়াহুড়া করার কিচ্ছু নাই ভাই। ওনার বয়স এখন 72, 73 যাই হোক না কেন, হ্যাঁ, উনি তো আর অনন্তকাল বাঁচবেন না। ওনাকে আপনি 3 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেন, তাতে আপনার কি লাভ? আর যদি 3 মাস তার সঙ্গে আলোচনা করেন, তাতে আমাদের কি লাভ? আমি কিন্তু চাই যে প্রকৃত তথ্যটা যেভাবে করলে পরে কিভাবে করতে হবে এর ব্যাপারে আমি বলতে পারবো না। ওখানে গোয়েন্দা লোকজন আছেন যারা নাকি আপনার ইন্টারোগেট করবেন, তাদের একটা পদ্ধতি আছে, ওনারা ওনাদের মতো করে অগ্রসর হন। কিন্তু আমার কথা হলো যে একদম হারিয়ে ফেলা অবস্থা থেকে আমরা একটা সূত্র তো পেয়েছি যে এর মাধ্যমে আমি কিছুদের অগ্রসর হতে পারি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মূল কলকাঠি কে নেড়েছিল, কিভাবে কি করেছিল, এর সঙ্গে আন্তর্জাতিক কি ষড়যন্ত্র ছিল, জাতীয় কি ষড়যন্ত্র ছিল, এটা উদ্ঘাটনের আপনি একটা বলতে গেলে শেষ সুযোগ পেয়েছেন। এই সুযোগটা কাজে লাগান প্লিজ, কাজে লাগিয়ে জনগণকে জানান।